আলোচনা করছি ক্লাস 12-এর একটি জিওগ্রাফি কোশ্চেন পেপার নিয়ে। দেখো তোমাদের টেস্ট পরীক্ষার এটা একটা কোশ্চেন পেপার 2024-এর, ফুল মার্কস 70, সময় হচ্ছে 3 ঘন্টা 15 মিনিট। তোমরা খুব ভালো করে প্রিপারেশন নাও। তোমাদের টেস্ট পরীক্ষার এই প্রশ্নপত্রটিতে কিন্তু যে প্রশ্নগুলি আছে সেগুলো ফাইনালের জন্য কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। সুতরাং তোমরা তোমাদের প্র্যাকটিস জারি রাখো এবং এই প্র্যাকটিস চালিয়ে যাও, প্রশ্নপত্রটি দেখতে থাকো। প্রথমে দেখো 16টি প্রশ্ন আছে 1 নম্বরের এমসিকিউ। প্রথম প্রশ্ন আছে, অবরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হলো কি? ক্ষয়জাত পর্বত। নেক্সট, কাস্ট অঞ্চলের বিবর্তনে কোন প্রক্রিয়াটি কার্যকরী? দ্রবণ প্রক্রিয়া কার্যকরী। 3, ভারতে টম্বল লক্ষ্য করা যায় কোথায়? মালাবার উপকূলে। নেক্সট, গতিশীল ভারসাম্য তত্ত্বের প্রবক্তা হলেন হ্যাক। শতদ্রু নদী যে প্রকার নদীর উদাহরণ তা হলো পূর্ববর্তী নদী। একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হলো কি? রেগোসাল। মৃত্তিকা পরিলেখ সুস্পষ্টভাবে গড়ে ওঠে কোন অঞ্চলে? আর্দ্র অঞ্চলে। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টি হয় কোথায়? স্থলভাগে। দেখো বিশ্বের সবচেয়ে টর্নেডো প্রবণ অঞ্চল হলো কোনটা? বি, ক্যারিবিয়ান সাগর। শীতল পরিবেশে যে উদ্ভিদ জন্মায় তাদের কি বলে? তাদের বলে সাইক্রোফাইট। বিপন্ন প্রজাতির উদাহরণ কি? এই প্রশ্নটির উত্তর আমি তোমাদেরকে HW দিচ্ছি, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট দেখো, ভারতবর্ষের সর্বাধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল হলো কোনটা? হিমালয় পর্বত। এ প্রসঙ্গে বলে রাখি, তোমরা যদি হোম টাস্কে দেওয়া প্রশ্নের উত্তর না জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে জানাবে কমেন্টে, আমি তোমাদেরকে আনসার বলে দেবো। নেক্সট কোয়েশ্চেন দেখো, চীনের ধানের ভান্ডার বলা হয় কাকে? হুনানকে। ভারতের নীল বিপ্লব যে উৎপাদনের সঙ্গে জড়িত তা হলো, আশা করি বুঝতেই পেরে গেছো কি হবে। হ্যাঁ ঠিক, মাছ। নেক্সট দেখো, ভারতের একটি শঙ্কর ইস্পাত কেন্দ্র অবস্থিত কোথায়? দুর্গাপুরে। মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো কি? রাবার শিল্প। বিশুদ্ধ কাঁচামালের দ্রব্যসূচক হয় কি? 1 বা 1-এর কম। এখানে দেখো যে অপশানগুলো আছে, একমাত্র ডি এর অপশানটিকে করা যেতে পারে 1 বা 1-এর কম, কিন্তু এখানে অ্যারোটা এদিকে হতো, যে দ্রব্যর সূচকটা হবে এইদিকে আর একটা থাকবে এদিকে, 1-এর কম। নেক্সট দেখো, পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত তা হলো তৃতীয়। কোনো শহরের মোট জনসংখ্যা 10 লক্ষের বেশি হলে তাকে কি বলে? এটাকে বলে মহানগর। তৃতীয় শ্রেণীর পিরামিড বয়স লিঙ্গ লক্ষ্য করা যায় কোথায়? মালিতে। ক্ষুদ্র ও বিচ্ছিন্ন গ্রামীণ জনবসতিকে কি বলে? হ্যামলেট। এরপরে যে প্রশ্নগুলি আছে এসিকিউ টাইপ কোয়েশ্চেন, 14টি প্রশ্নের উত্তর করতে হবে। এই প্রশ্নগুলো অবশ্যই আমি বলবো তোমরা ভালো করে করো, এগুলোর আমি আনসার বলছি না। যদি কোনো প্রশ্নের উত্তর না জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর তোমরা দেখতে থাকো শ্যামস ক্লাসরুম। যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদেরকে শেয়ার করো আর লাইক করো। তোমরা এই চ্যানেলে তোমাদের অন্যান্য সাবজেক্টেরও কোয়েশ্চেন পেপার এরকম পাবে এবং টেস্টের প্রস্তুতির জন্য বা ফাইনালের প্রস্তুতির জন্য আরও অনেক বেশি সেট তোমাদের সামনে নিয়ে আসা হবে। প্র্যাকটিস সেটগুলো তোমরা ফলো করো। আশা করছি তোমরা খুব ভালোভাবে পরীক্ষায় প্রশ্নের উত্তর করতে পারবে। দেখো 3 নম্বর প্রশ্নে কি আছে, প্রস্রবণের বৈশিষ্ট্য সহ শ্রেণীবিভাগ করো। গিজার কি? অথবা শুষ্কতার ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি বৈশিষ্ট্য লেখো। নদীমঞ্চ কি? এরপর মৃত্তিকা ক্ষয়ের কারণ, পেডোকাল ও পেডোলফার মৃত্তিকার পার্থক্য ইত্যাদি রয়েছে। এবং লাস্ট যে জায়গাটা রয়েছে তোমাদের চিত্র সহ ঘূর্ণবাত ও প্রতি ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য নির্দেশ করো। প্রথমে ঘূর্ণবাত ও প্রতি ঘূর্ণবাতের দুটো ছবি আঁকলে তারপরে তার নিচে তোমরা পার্থক্যগুলো লিখলে। এইভাবে তোমরা করতে পারো। তোমরা জানো ভূগোলে কিন্তু ছবি মাস্ট, ছবি অবশ্যই তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। তাহলে এই হলো তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্রটি। দেখতে থাকো শ্যামস ক্লাসরুম আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থেকো, টাটা।